الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وعن أنس رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم بالمدينة ولهم يومان يلعبون فيهما فقال قد أبدلكم الله سبحانه وتعالى بهما خيرا منهما يوم الفطر ويوم الأضحى وقال النبي صلى الله عليه وسلم يوم الفطر ويوم الأضحى وأيام التشريق عيدنا أهل الإسلام أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ না করে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এর ঘরে জন্মগ্রহণ করাইতেন, ওই ধর্মগুলো বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করা কঠিন ছিল। এজন্য কোন কোন কিতাবে আছে আয়া আজিজ ও সমঝো তুম কে মুসলমান হোনা এক বড়ি নিয়ামত হ্যায়। হে প্রিয়রা, তোমরা বুঝো যে মুসলমান হওয়াটা একটা বড় নিয়ামত, আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত। পৃথিবীর মধ্যে বহু ধর্ম আল্লাহ পাক বহু ধর্ম দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে দিনটাই হলো একবারে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। বর্তমানে ইসলাম ছাড়া অন্য ধর্মে কেউ যদি অন্য ধর্মের অনুসরণ করে তাহলে সে কিন্তু পার পাবে না। ইসলাম ধর্ম মোতাবেক চললেই সে জান্নাতে যেতে পারবে।
ইসলাম ধর্ম মোতাবেক চললেই আল্লাহ খুশি হবেন, রসুল খুশি হবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে তথা নবুয়ত প্রাপ্তি হওয়ার সাথে সাথে অন্যান্য ধর্মগুলো সব মানসুখ হয়ে গেছে। দিন ইসলাম এটা হলো নাসিখ, অন্যগুলো মানসুখ। অন্য সব ধর্ম বাতিল, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। তো আজকের দিনের পরেই আমাদের একটা ঈদ আসতেছে, যেটাকে আমরা বলে থাকি ঈদুল আজহা। এটা কোত্থেকে আসলো? মূলত যতটুকু রিসার্চ করে পাওয়া যায়, আপনারা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গিয়েছিলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা, আল্লাহ রসুল যখন মদিনাতে তাশরিফ নিয়ে যান, ওয়ালাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মদিনাবাসীরা দুইটা দিনের মধ্যে আনন্দ উল্লাস করে। এই দুইটা দিনকে তারা ঈদ হিসেবে উদযাপিত করে। একটার নাম হলো নাইরুজ আর এটার নাম হলো মেহেরজান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রসুল, তারা তো দুইটা ঈদ উদযাপন করে, দুই দিনের মধ্যে আনন্দ উল্লাস করে, আমাদেরকেও তো আসলে আনন্দ উল্লাসের দরকার। আমরা তো একটু খুশির ভাব প্রকাশ করব, একজন আরেকজনের বাড়িতে যাব, আনন্দ উল্লাস করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদ আবদালাকুমুল্লাহু তাআলা সুবহানাহু ওয়া তাআলা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদেরকে মদিনাবাসী যে দুই দিন ঈদ উদযাপন করে, এর থেকেও আরো উত্তম দুইটা দিন আল্লাহ পাক তোমাদেরকে দান করে। আর ওই দুইটা দিনই হলো, একটা হলো ইয়াউমুল ফিতর আর একটা হচ্ছে ইয়াউমুল আজহা। ঈদুল ফিতরের দিন আর একটা হলো ঈদুল আজহা দিন। ওই দুই দিনের থেকে এই দুই দিন কেন উত্তম? ঈদুল আজহার যে দিন আছে, বাজিল হজ মাসের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত প্রতিটা দিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদিলু কুল্লু ইয়াউমিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। এই 10 দিনের প্রত্যেকটা দিনে লাইলাতুল কদরের রাত্রি ইবাদত করার সমতুল্য সওয়াব আল্লাহ পাক দান করেন। তাহলে উত্তম হলো না? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাস ইবাদত করা থেকে উত্তম। তাহলে এখানে প্রতিটা রাত্রি লাইলাতুল কদরের রাত্রির সমতুল্য। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করতেছেন, তারা তো ইবাদত করতেই আছে, করবে। আমরা যারা করি না, আমরা চেষ্টা করব সে ইবাদত করিয়ে কিছু আখিরাতের জন্য সঞ্চয় করার জন্য। जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना।
जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। आनंद उल्लास करार जगह दुनिया नय, এটা হলো নসিহত অর্জন করার জায়গা। পূর্বেরকার লোকরা কি করে আল্লাহর সান্নিধ্য লাভ করেছে, কি করে আল্লাহ পাকের নারাজি অর্জন করেছে, এগুলো নসিহত গ্রহণ করা দরকার। সেই মোতাবেক চললেই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক চললে আমরা জান্নাতে যেতে পারব। তো বর্তমানে যেটা যে আমরা আগামীকালকে ঈদুল আজহা উদযাপন করব, বহু টাকা দিয়ে আমরা দেখা যাচ্ছে পশু কোরবানি করতেছি। এক নাম্বার নিয়তকে কিন্তু খালেস করে নিতে হবে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যেই আমি এই পশুকে কোরবানি করতেছি। নিয়তকে একবার সঠিক করে নি। শয়তান কিন্তু অন্তরকে বিভিন্ন রকমের অন্তরের মধ্যে বিভিন্ন কুমন্ত্রণা দিতেই থাকবে, কিন্তু আমাদেরকে মজবুত থাকতে হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কোরবানির পশুর গোশত, রক্ত, মাংস এগুলি কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। একমাত্র তোমাদের পরেশগারী অন্তরে কি আছে সেটাই আল্লাহর কাছে পৌঁছে। এজন্য আমার কলবের মধ্যে শুধু আল্লাহ পাকের সন্তুষ্টি থাকবে, আমার অন্তরের মধ্যে শুধু আল্লাহ পাকের সন্তুষ্টি থাকবে। কোরবানি এটা একটি গায়রে মাকুলি জিনিস, অযৌক্তিক একটা জিনিস, যুক্তিতে ধরে না। কারণ একটা পশুকে আপনি জবাই করে দিবেন, এর দ্বারা আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করা যাবে, এটা কেমন কথা হলো? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জিনিস দিয়েছে, কিছু আছে যেগুলো আপনার মাকুলি জিনিস, যুক্তিসঙ্গত, আর কিছু আছে অযৌক্তিক। তার মধ্যে একটা আছে কোরবানিও। আপনার কাছে অযৌক্তিক মনে হলেও আল্লাহ পাকের হুকুম পালন করার্থে আপনি এটা করবেন। আমার বুঝে আসুক বা না আসুক, এটা আল্লাহর হুকুম। বহু জিনিস আছে আমি দেখি না, কিন্তু তারপরেও বিশ্বাস করি। বহু জিনিস আছে আমার বুঝে আসে না, তারপরেও বিশ্বাস করি। এই অযৌক্তিক জিনিসটা আমার বুঝে আসতেছে না, তারপরেও একমাত্র আল্লাহ পাকের হুকুম পালন করার্থে আমি কাজটা করতেছি, এটার নামে ইবাদত। আপনার বুঝে আসবে কিভাবে? আমার বুঝে আসবে কিভাবে? আমাদের আকল আর ব্রেন এটা হলো মুতানাহি, আল্লাহ পাকের আকল হলো গায়রে মুতানাহি। আমাদের ব্রেন হলো সসীম, আল্লাহ পাকের ব্রেন হলো অসীম। সসীম জিনিস দ্বারা অসীম জিনিস কখনো বোঝা যায় না, সসীম জিনিস দ্বারা অসীম জিনিস কখনো বোঝা যাবে না। শুধু আপনাকে বলতে হবে সামি'না ওয়া আতা'না। কোরআন ও হাদিস থেকে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুনছি আর মানব। যদি আপনি বলেন সামি'না ওয়া আসাইনা, শুনছি মানব না, তাহলে আপনি কিন্তু উম্মতে মুহাম্মাদিয়ার অন্তর্ভুক্ত নয়। উলামায়ে কেরাম যে সমস্ত ওয়াজগুলো করতেছেন, এরা কোনো নিজের থেকে বানাই বলে না, কোরআন হাদিস থেকে দেখে বলে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো শোনায়। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে কার কথা বিশ্বাস করবেন? উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহকে ভয় করার সার্টিফিকেট একমাত্র আলেমদের কাছে আছে, অন্যদের কাছে না। আলেমদের ব্যাপারে আছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, স্পষ্ট আয়াত। আল্লাহকে বেশি ভয় করে একমাত্র আলেমরাই। আর যারা আল্লাহকে ভয় করবে এরাই কিন্তু জান্নাতি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে জান্নাত তাদের জন্য। মৃত্যু হতে দেরি, জান্নাত পেতে দেরি নেই। কিন্তু বর্তমানে কিছু কিছু মুফতি সাহেব বাহির হয়েছে যেগুলো কোরআন হাদিসের ধারে দিয়েও নেই, সূরা ফাতিহা শুদ্ধ নেই। এরা উলামাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। কিছু কিছু মানুষ এরকমও আছে যারা বলে উলামায়ে কেরাম খারাপ। এরা মানুষের থেকে 50 টাকা হাদিয়া, 500 টাকা হাদিয়া নিয়ে চলে আর বড় বড় কথা বলে। কিছু কিছু মানুষ এগুলো বলতে থাকে। আরে ভাই, একজনে 500 টাকা হাদিয়া দিছে, এটা তো খাওয়াটা হালাল। তুমি যে চাঁদাবাজি করে খাচ্ছ, তুমি যে টেন্ডারবাজি করে খাচ্ছ, তুমি যে ব্যাংক লুটপাট করতেছ, তুমি যে দর্শন করতেছ, এগুলো কবে আবার বৈধ হলো? কিছু কিছু মানুষ বলে, এরকমও বলতেছে যে বাংলাদেশি মা বোনদেরকে খেতাব করে উল্লেখ করে বলতেছে উলামায়ে কেরামের সন্তান গর্ভে ধারণ করবেন। নাউজুবিল্লাহ বলেন। উলামায়ে কেরামের সন্তান ঘরে ধারণ করবেন, তার মানে এরা খারাপ। উলামায়ে কেরাম কি খারাপ? আচ্ছা বলেন তো দেখি, উলামায়ে কেরাম যদি খারাপ হয়ে যায় তো ওনার মায়ের বিবাহ তো পড়াইছে উলামায়ে কেরাম, আলেমরা পড়াইছে না? তাহলে ওই বিয়ে তো শুদ্ধ হয়নি। তো বিয়ে শুদ্ধ যদি না হয় তাহলে উনি কি সৎ সন্তান হলো না অসৎ সন্তান হলো? এটা হারামজাদা হলো। আপনি একজনকে বলতে পারেন যে তুমি খারাপ, অমুক আলেম খারাপ, কিন্তু গণহারে আপনি এটা বলতে পারবেন না যে সব আলেম খারাপ। সব আলেম যদি খারাপ হয় তাহলে আপনার মায়ের বিবাহ শুদ্ধ হয়নি, আপনার বিবাহ শুদ্ধ হয়নি, আপনিও হারামজাদা হবেন, আপনার থেকে যেগুলো বের হচ্ছে ওগুলো হারামজাদা হবে। এবং এই জিনিসটা পুরো জাতির উপর কিন্তু দাব্বা। সব হুজুর যদি খারাপ হয় তাহলে আমাদের সকলের তো বিবাহ পড়েছে আলেমরা, আমাদের সকলের মায়ের বিবাহ পড়েছে কে? আলেমরা। তাহলে সব আলেম যদি খারাপ হয়ে যায়, সব বিবাহ ফাসিদ হয়ে গেছে। আর বিবাহ যখন নাকি নষ্ট হয়ে গেছে, তখন যে এই ঘরের মধ্যে যেগুলো আসবে এগুলো সব হারামজাদা। এজন্য উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে খুব সতর্ক। ঢালাও ভাবে বলা যাবে না। কেউ যদি আপনার বিরুদ্ধে কোনো বিশেষ ব্যক্তি বলে থাকে সেটা আপনি বলতে পারেন, কিন্তু ঢালাও ভাবে বলা যাবে না। তাহলে এই সমস্ত কথা বললে নিজের দলকে কলুষিত করে, নিজেকে খারাপ করে, ইসলাম ধর্মকে কলুষিত করতেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে এগুলোতে। তো আগামীকালকে ঈদুল আজহা। ঈদুল আজহার ব্যাপারে যেটা বলছিলাম যে খুব নিয়তকে খালেস করে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা কি করব? কোরবানি করব।
আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যখন কোরবানি করব তখন আল্লাহ পাক এটা কবুল করবেন। এইটা কেন দিলেন? আল্লাহ পাক বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, শুধু যে উম্মতে মুহাম্মদিয়ার জন্য আল্লাহ পাক এই উম্মতের জন্য যে আপনার কোরবানি দিয়েছেন তা নয়, প্রত্যেক জাতির জন্য আল্লাহ পাক কোরবানি নির্দিষ্ট করেছে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেকটি জাতির জন্য আমি কোরবানিকে নির্দিষ্ট করেছি। কি জন্য কোরবানি নির্দিষ্ট করছেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে ওই মানুষগুলো আল্লাহ প্রদত্ত পশু জবাই করার সময় আল্লাহকে স্মরণ করে। আল্লাহ প্রদত্ত পশু জবাই করার সময় আল্লাহকে স্মরণ করে। তাহলে আপনি জবাই করার সময় যদি নাকি আল্লাহর নাম না নেন, বিসমিল্লাহ যদি না পড়েন, তাহলে এটা কিন্তু শুদ্ধ হবে না। একটা জিনিসকে উৎসর্গ করতেছেন, ওই সময় কিন্তু আল্লাহর নাম নিতে হবে, তখন আল্লাহ রাজি থাকবেন, খুশি হবে। আল্লাহ পাক নিজে বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেকটা উম্মতের জন্য আমি মানসাকান কোরবানি নির্দিষ্ট করেছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম,